গাজার ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার বিথি। ইসরায়েলি আগ্রাসনে অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকা। বিধ্বস্ত গাজায় প্রতিদিন ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বাড়ছে লাশের পরিসংখ্যান। সঙ্গে গাজায় খাদ্যাভাবে বাড়ছে হাহাকারও। খাদ্য সংকটে দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাওয়া গাজায় একবেলা খাবার পাওয়া এখন দুর্বিষহ হয়ে উঠেছে। গাজার ক্ষুধার্ত জনগোষ্ঠীর জন্য সহায়তা প্রদানে এগিয়ে এসেছে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থা। আনাদুলু এজেন্সি। সেই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশ, আছে ব্যক্তি উদ্যোগও। তেমন একটি নাম আরিফা জাহান বিথি। গত 4 মাস ধরে গাজায় আর্থিক সহায়তা পাঠাচ্ছেন সাবেক এই নারী ক্রিকেটার। সহায়তার অর্থে খাবার সহ প্রয়োজনীয় পোশাক ও শিশু সামগ্রী কিনেছেন গাজার বাস্তুচ্যুত অসহায় মানুষের জন্য। বিথির প্রতিষ্ঠিত সংগঠন উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি অ্যান্ড হিউম্যানিটি ফাউন্ডেশন মনে করছে, গাজার বিভিন্ন স্থানে মানবিক সহায়তা আরও বাড়ানো প্রয়োজন। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার এতিম শিশুসহ অসহায় মানুষের জন্য সহায়তা চাইছেন আরিফা জাহান বিথি। এই সাবেক নারী ক্রিকেটার ইতোমধ্যে ব্যক্তি উদ্যোগে 3 বার সহ গত 4 মাসে বিভিন্ন জনের কাছ থেকে পাওয়া সহায়তার অর্থ স্বেচ্ছাসেবীর মাধ্যমে গাজার নিপীড়িত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এ কার্যক্রম প্রসঙ্গে আরিফা জাহান বিথি জানান, মানবিক এই সহায়তা গাজায় পৌঁছে দিতে ফিলিস্তিনের স্বেচ্ছাসেবী সংগঠক মিস্টার নাওয়াল এবং বাংলাদেশের মোহাম্মদ আরিফুল ইসলাম তাকে সহযোগিতা করছেন। তাদের মাধ্যমে গত 4 মাসে কয়েক দফায় আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যমে গাজার এতিম শিশু ও বাস্তুচ্যুত অসহায় মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। সেখানে রান্না করে খাবার পরিবেশন, পোশাক ও ওষুধের ব্যবস্থা করা সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বেশ কিছু স্বেচ্ছাসেবক। তিনি বলেন, আমি এবং আমার সংগঠন থেকে আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় গাজার মানুষের জন্য আমরা এই কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করছি। গাজার বেশিরভাগ মানুষ বর্তমানে তাঁবুতে জীবনযাপন করছে। তাদের খাওয়ার কোনো নিশ্চয়তা নেই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবাই নিজ নিজ জায়গা থেকে গাজার মানুষের জন্য এগিয়ে এলে খাদ্য সংকট থেকে অনাহারের ঝুঁকি বা দুর্ভিক্ষের আশঙ্কা কমিয়ে আনা সম্ভব হবে। আরিফা জাহান বিথি আরও বলেন, প্রতিদিন গণমাধ্যমে ইসরায়েলি আগ্রাসনে গাজার মানুষের কষ্টের কথা উঠে আসছে। ইসরায়েল গাজার খাদ্য ব্যবস্থা ধ্বংস করছে। খাদ্যের অভাবে বাধ্য হয়ে সেখানকার কোথাও কোথাও মানুষ ঘাস পর্যন্ত খাচ্ছে। দূষিত পানি পান করেছেন। গাজায় ত্রাণের গাড়ি প্রবেশ করলে মানুষ সাহায্যের জন্য একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছে। একদিকে পেটে ক্ষুধা, অন্যদিকে ভয় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা। গাজা জুড়ে এখনও হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল বাহিনী। অসহায় শিশু কিশোরদের ছবি দেখলে চোখে পানি চলে আসে, মনটা তাদের জন্য কাঁদে। তাই নিজের জায়গা থেকে ফিলিস্তিনিদের জন্য সামান্য কিছু হলেও সহায়তার ব্যবস্থা করার চেষ্টা করছি। বিথি তার উদ্যোগের কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। চাইলে এই কার্যক্রমে সামর্থ্য অনুযায়ী যে কেউ সহযোগিতা করতে পারবেন। এক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কেউ যদি পরিচয় গোপন রাখতে চান তাও করা হবে। এই উদ্যোগে কেউ সহযোগিতা করতে চাইলে বিকাশ ও নগদ করতে পারেন 018675782330 নম্বরে। এছাড়া রকেটে 018675782306 নম্বরে সহযোগিতা পাঠাতে পারেন।